হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব একটা কিউবয়েডের সারফেস এরিয়া আর ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। আগের আমি ক্লাসগুলোতে কোন, সিলিন্ডার, স্ফিয়ার আর হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া আর ভলিউম বার করা আমরা ডিসকাস করেছি। আজকের এখানে ক্লাসে আমরা আমাদের যেটা শেপটা আছে সেটা হলো কিউবয়েড। এই কিউবয়েডের সারফেস এরিয়া আর ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব, অর্থাৎ ফর্মুলাগুলো দেখব এবং এক্সাম্পল নিয়েও সেগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও দেখব। এরকম তোমরা হয়তো এরকম শেপ সবাই দেখেছো, এরকম বক্স। এই বক্সটাকে একটা কিউবয়েড বলা হয়, ঠিক আছে, যার দেখবে তোমরা লেন্থ, ব্রেথ আর হাইট থাকবে, অর্থাৎ লেন্থ থাকবে, তার ব্রেথ থাকবে আর বক্সটার হাইট থাকবে। এখানে এই পয়েন্টগুলিকে বলা হয় ভার্টেক্স, এই পয়েন্টগুলিকে বলা হয় ভার্টেক্স, এই লাইনগুলিকে বলা হয় এজ। আর এখানে যে একটা 1 2 3 4 এই চারটা এজ মিলে যে সারফেসটা ক্রিয়েট হবে তাকে বলা হবে ফেস, ঠিক আছে। তো এরকম যদি ফেস দেখো, এবং ফেস কয়টা আছে, একটা, পেছন দিকে একটা, দুইটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, চারটা, উপরে একটা, নিচে একটা, কয়টা হলো, 6টা ফেস, ঠিক আছে। সামনে একটা, পেছনে একটা ফেস, দুইটা ফেস, এই সাইডে দুইটা ফেস, চারটা, উপরে একটা, নিচে একটা, টোটাল 6টা ফেস থাকে। তো একটা কিউবয়েডের টোটাল 6টা ফেস থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি সারফেস এরিয়া বার করার কথা বলি, যে সারফেস এরিয়া অফ দিস কিউবয়েড, তাহলে এই 6টা ফেসের টোটাল সারফেস এরিয়া। তো তোমরা যদি এখানে ভালোভাবে লক্ষ্য করো, একটা ফেস হলো একটা কি রেক্টেঙ্গেল। কিউবয়েডকে বাংলায় কি বলে, আয়তীয় ঘনক। আয়তীয় ঘনক, কিউবয়েডকে বাংলায় কি বলা হয়, আয়তীয় ঘনক। তো এখানে একটা আয়ত আছে, রেক্টেঙ্গেল। তো এরকম কয়টা, এরকম যদি 6টা আমাদের রেক্টেঙ্গেল জয়েন করি আমরা, এক সাইড, দুই সাইড, এই সাইড, উপরে আর নিচে, তখন কি হবে, একটা কিউবয়েডের ফরমেশন হবে, অর্থাৎ এরকম একটা বক্স আমরা বানাতে পারবো। এই বক্সটাকে তোমরা যদি এইভাবে কেটে ফেলো, তাহলে তোমরা এরকম পিস, এরকম রেক্টেঙ্গেল শেপ পাবে। এম আই ক্লিয়ার? তোমরা যদি এই বক্সটাকে এইভাবে এখানে কেটে ফেলো, তাহলে এরকম ভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা টোটাল ফেস বেরিয়ে আসবে। এই ফেসেসগুলো কি শেপের হবে, রেক্টেঙ্গুলার শেপের হবে। তো এই কিউবয়েডটার যদি সারফেস এরিয়ার কথা বলি, তাহলে কি হবে, 6টা ফেসের সারফেস এরিয়া, অর্থাৎ 6টা রেক্টেঙ্গেলের, তো 6টা রেক্টেঙ্গেলের সারফেস এরিয়া অফ 6 রেক্টেঙ্গেল, ঠিক আছে না? 6টা রেক্টেঙ্গেলের সারফেস এরিয়া। তো একটা রেক্টেঙ্গেলের সারফেস এরিয়া কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। এম আই ক্লিয়ার? কিন্তু এখানে দেখো, ডিফারেন্ট রেক্টেঙ্গেলগুলো সব সমান সাইজের হবে না। এই ফেসটা আর এই ফেসটা, অর্থাৎ সামনের দিকটা আর পেছন দিকটা সেম সাইজের হবে, কিন্তু এই দুই সাইডটা অল্প ছোট হবে, উপরের দুইটা ডিফারেন্ট সাইজের। এম আই ক্লিয়ার? তো এখন যদি তোমরা ভালোভাবে দেখো, সারফেস এরিয়ার ফর্মুলাটা কি আসবে, তাহলে সারফেস এরিয়া অফ কিউবয়েড, সারফেস এরিয়া অফ কিউবয়েড কি হয়ে যাবে, প্রথম যদি আমরা বলি নিচের সেকশনটা, বেসটার জন্য লেন্থ আর ব্রেথ এল আর বি, রেক্টেঙ্গেলের এরিয়া কি হবে, এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। এম আই ক্লিয়ার? নেক্সট, এরকম কয়টা আছে, উপরের ফেসটাও কি হবে, এখান থেকে এতটুকু কি এল, এটা কি বি, এই জায়গাটা কি বি, আর এখান থেকে এতটুকু কি এল। তো উপরের সেকশন আর নিচের সেকশন দুইটা সমান হবে, এটার এরিয়া কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ, উপরেরটাও কি হবে, লেন্থ ইন্টু ব্রেথ। তো দুইটা লেন্থ ইন্টু ব্রেথ। এম আই ক্লিয়ার? নেক্সট, এই সামনের ফেস যেটা থাকবে তোমাদের, এইভাবে দেখলে যেটা থাকবে, নিচেরটা বার করলাম, লেন্থ ইন্টু ব্রেথ। এই যেটা আমাদের মুখোমুখি থাকবে, অর্থাৎ এই ফেসটার জন্য দেখো, এটা লেন্থ হবে আর ব্রেথের কাজ করবে এই হাইট, এটা কি হাইটটা।
এটা লেন্থ, আর এই হাইট যেটা আমার এইচ সেটা ওই ফেসটার জন্য ব্রেথ হবে। এম আই ক্লিয়ার? তো এটার জন্য এখানে কি হয়ে যাবে, এইচটা হয়ে যাবে কি বি, তো এটা হবে লেন্থ আর এটা হবে ব্রেথ, এল ইন্টু এইচ অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। এম আই ক্লিয়ার? এখানে যদি দেখো এরকমভাবে সামনের সাইড আর পেছনের ফেস, সামনের ফেস আর পেছনের ফেস, টোটাল দুইটা ফেস, একইভাবে এই দুইটা সাইডে। এবার নিচেরটা হলো নিচের আর উপরের, সামনের আর পেছনের। এবার আমার এই দুইটা সাইডে, এই দুইটা সাইডে এখানে দেখো ব্রেথ আর এটা হাইট, একটা বি একটা এইচ, একটা লেন্থ একটা ব্রেথের কাজ করবে, তো একটা বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ। যদি এই জায়গাটার কথা, এই ফেসটার কথা বলি, তো এটা আমার কি বেসটা বি, ব্রেথটা ছিল আর এখানে হাইটটা, তো এইচ ইন্টু বি হয়ে যাবে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ। একটা লেন্থ হবে একটা ব্রেথ হবে ডিপেন্ডিং অন কোনটা বড়, ঠিক আছে? আলটিমেটলি এই দুইটা মাল্টিপ্লাই হবে, তো এই সাইড একটা আর এই সাইড একটা, অর্থাৎ এই দুইটা, তো দুইটা। তো ফর্মুলাটা দেখো এখানে 2 2 2 আছে, কমন যদি নিই এল ইন্টু বি, তারপর এটা আসলো। এটাকে আমরা অল্প ভালোভাবে লিখতে পারি এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল। এরকমভাবে মুখস্থ রাখার জন্য এই লাইনটাকে রাখতে পারি। একই কথা এইচ ইন্টু বি আর বি ইন্টু এইচ, একই কথা এইচ ইন্টু বি আর বি ইন্টু এইচ, ঠিক আছে? এইচ ইন্টু বি আর বি ইন্টু এইচ একই কথা, এটাকে এখানে লিখলাম, এটাকে সেকেন্ডে লিখলাম, আর এইচ ইন্টু এলকে আমরা এইচ এল ইন্টু এইচ লিখলাম। এম আই ক্লিয়ার? তো সারফেস এরিয়ার মেইন ফর্মুলা, এই সেকশনটা তোমাদের জাস্ট আমি দেখানোর জন্য বুঝালাম যে কীভাবে ফর্মুলাটা আসলো, বাট তোমরা সারফেস এরিয়া অফ কিউবয়েড কি মনে রাখবে, 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ ইন্টু হাইট, হাইট ইন্টু লেন্থ, অর্থাৎ 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ, 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল। এখন মনে করো তোমাদের সারফেস এরিয়া বার করতে লাগে, সারফেস এরিয়া বার করতে লাগে এরকম একটা কিউবয়েড আছে যার লেন্থটা 5 সেন্টিমিটার, হাইটটা 3 সেন্টিমিটার আর ব্রেথটা 4 সেন্টিমিটার। এম আই ক্লিয়ার? তো সারফেস এরিয়া কি হয়ে যাবে, 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল। এখানে এল কত আমার 5, বি কত 4 আর হাইট কত 3। এখানে যদি তুমি পুট করো 2 ইন্টু এল ইন্টু বি, এল ইন্টু বি অর্থাৎ 5 ইন্টু 4 প্লাস বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ, বি মানে 4 এইচ মানে 3, এইচ ইন্টু এল, এইচ ইন্টু এল, এইচ কত 3 আর এল, এল মানে কত 5, তো 2 ইন্টু এখানে কত 20, এটা কত 12, 3 ইন্টু 5 15, 2 এখানে যোগ করলে কত হবে 20, 17 37, এটা 27 47, তো এখানে 98, এটা সেন্টিমিটার যদি হয় তো সেন্টিমিটার স্কোয়ার, কারণ এরিয়ার ইউনিট কি হয় সেন্টিমিটারের স্কোয়ার বা মিটার স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার অফ দ্য ইউনিট। এম আই ক্লিয়ার? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিউবয়েডের সারফেস এরিয়া আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। জাস্ট তোমরা এল বি এইচ কোনটা হবে, এল বি এইচ 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 এল ভ্যালু পুট করে আগে মাল্টিপ্লাই করবে, তারপরে যোগ করবে, ফার্স্ট মাল্টিপ্লাই দেন এডিশন। ওকে, তো এখানে আমরা সারফেস এরিয়া বার করা শিখলাম যে একটা কিউবয়েডের সারফেস এরিয়া কিভাবে বার করতে হয়। এখন দেখো সিম্পল, আমাদের যদি ভলিউম বার করতে হয়, ভলিউম যদি বার করতে হয়, ভলিউম অফ কিউবয়েড, ভলিউম বহুত ইজি, জাস্ট লেন্থ ব্রেথ আর হাইটকে তোমরা মাল্টিপ্লাই করে দেবে। একটা কিউবয়েডের ভলিউম বলতে কি বুঝি, এই যে একটা বক্স আছে এটা কি শেপ, কিউবয়েড শেপ, তার ভেতরে কতটুকু জিনিস থাকবে। যদি এটা তোমরা বালি দিয়ে বা আটা দিয়ে বা ময়দা দিয়ে চাল বা কোনো একটা সামগ্রী, যে কোনো লিকুইডও হতে পারে, এটার ভিতরে রাখো,
তাহলে কতটুকু তোমরা স্টোর করতে পারবে তার ভেতর, সেটা হবে কি এই শেপটার ভলিউম। এম আই ক্লিয়ার? তো কিভাবে বার করবে? এল ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ লেন্থ, ব্রেথ আর হাইটকে যদি তোমরা মাল্টিপ্লাই করে দাও সিম্পল, তার ভলিউম বেরিয়ে আসবে। ইউনিটটা কি হবে? ইউনিট মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যেটা ইউনিট থাকবে তার কিউব। এম আই ক্লিয়ার? এখানে মনে করো এল 5, বি কত 4 আর হাইট হলো 3, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইটে যদি আমরা করি সিম্পল 5 ইন্টু 4 ইন্টু 3, তো কত হবে 60 সেন্টিমিটার কিউব। এম আই ক্লিয়ার? তো এইভাবে আমরা বার করতে পারি একটা কিউবয়েডের ভলিউম আর সারফেস এরিয়া। তাহলে এখন মনে করো আরো একটা আমাদের কিউবয়েড আছে যার লেন্থটা কত 7 সেন্টিমিটার, ব্রেথটা 1 সেন্টিমিটার আর হাইটটা 2 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখে নেব এল কত 7 সেন্টিমিটার, ব্রেথ কত 1 সেন্টিমিটার আর হাইটটা কত 2 সেন্টিমিটার। তাহলে এটার সারফেস এরিয়া যদি আমাদের বার করতে হয়, কি হয়? সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড, সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। কিউবয়েডকে বাংলায় কি বলে আবার বলছি? আয়তীয় ঘনক, আয়তীয় ঘনক। এখানে আমাদের ফর্মুলা কি হবে? 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল। এম আই ক্লিয়ার? এল ইন্টু বি, এল ইন্টু বি অর্থাৎ এল ইন্টু বি 7 ইন্টু 1 প্লাস বি ইন্টু এইচ, বি আর এইচ 1 ইন্টু 2, এইচ এইচ হলো 2 আর এল হলো 7। এখানে ফার্স্টে মাল্টিপ্লাই 7 ইন্টু 1 7, 1 ইন্টু 2 2, 7 ইন্টু 2 14, 2 ব্র্যাকেটে 9 23। এখানে কত হবে 2 ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু 46 সেন্টিমিটার ছিল, তো সেন্টিমিটার স্কোয়ার আমাদের অ্যান্সার হবে। সেমভাবে যদি আমরা ভলিউম ক্যালকুলেট করি, ভলিউম এল ইন্টু বি ইন্টু এইচ। এল কত 7, বি কত 1, এইচ হলো 2, তো 7 14 সেন্টিমিটার ভলিউম বার করলে কিউব। এম আই ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা কিউবয়েডের সারফেস এরিয়া আর ভলিউম কিভাবে নির্ণয় করতে হয়। তার আগের ক্লাসগুলো যারা দেখোনি, অর্থাৎ কোণের সারফেস এরিয়া, ভলিউম, সেমভাবে সিলিন্ডারের, স্ফিয়ারের, হেমিস্ফিয়ারের, তার আগের ক্লাসগুলো নিশ্চয়ই দেখবে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে। আর কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। কারো যদি কোনো টপিকের উপর কোনো ক্লাস চাও তো সেটাও জানাবে, আমি নিশ্চয়ই সেই টপিকের উপর ক্লাস শীঘ্রই আপলোড করব।